নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন চন্দন যাত্রা চলছে, তো টানা 21 দিন ধরে চন্দন যাত্রা চলবে। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয়েছে আর টানা 21 দিন চলবে। তো কিভাবে চন্দন সিঙ্গার রিমুভ করবেন সেই নিয়ে এই ভিডিওটা। তো এখন সন্ধেবেলা, তো গোপালকে ভোগ লাগানো হয়েছে খেজুর আর একটু বিস্কুট। তো মা এখন সন্ধে দিচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন। ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের কিন্তু চন্দনযাত্রা পালন করা অবশ্যই দরকার। চন্দনযাত্রা পালন করলে তবে কিন্তু ভগবানের গরম একটু কম লাগবে। বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আপনারা ভোগ দর্শন করুন। তো এখানে দিয়ে দিয়েছে খেজুর আর বিস্কুট। তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখুন গোপু সোনা রয়েছে। তো চন্দন দেওয়া হয়েছিল একটু পাতলা করে, তো খুব একটা গায়ে বোঝা যাচ্ছে না। তবুও গোপু সোনাকে যখন শয়নে দিতে হয় তখন কিন্তু চন্দন রিমুভ করতে হয়। তারপরে কিন্তু স্নান করাতে নেই, কারণ রাত্রিবেলা গোপু সোনাদের স্নান করা নেই। আমি একটু ঘটি করে জল নিয়ে নিয়েছি আর একটু ভিজে একটা রুমাল নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে রুমালটাকে ভিজিয়ে নেব। তো এবার শুকনো ফুলগুলোকে আমি ফেলে দেবো, কারণ ফেলে দিলে তবে একটু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। গোপালের কাজটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি। তো এই যে গোপু সোনাটাকে আমি এখানে বসিয়ে দেবো আর রুমালটা যে হালকা করে ভিজিয়ে নিয়েছি এটা আবার আস্তে আস্তে আমি তুলে ফেলবো। আপনারাও কিন্তু ভুলেও রাত্রিরে গোপু সোনাকে চন্দন মাখিয়ে শুইয়ে দেবেন না। চন্দনটা প্রথমে রিমুভ করবেন, ভিজে কাপড় হোক বা ভিজে রুমাল হোক, তারপরে কিন্তু ভগবানকে শয়নে দেবেন। তো আমি একটা ভিজে রুমাল দিয়ে গোপাল সোনাকে ভালো করে মুছিয়ে দেব, তারপরে কিন্তু শয়নে দেব। তো গোপাল রয়েছে, ননি রয়েছে, তো দুজনকে আমি ভালো করে রিমুভ করিয়ে দেবো। তো আর একটা গোপাল সোনাকে আমি ভালো করে মুছিয়ে দেব। তো কারণ চন্দন রাখতে নেই রাত্রিরে ভগবানদের, তো আমি প্রত্যেক দিনই এভাবে করে থাকি তো চন্দন যাত্রার সময়। তো তাই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কীরকম টাইপস ভিডিও দেখতে চান জানাবেন। তো শোয়ানোর আগে আমি একটু গোপাল সোনাদের জল খাইয়ে দিলাম আর একটু জল চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি গোপাল সোনাকে ছোট্ট গোপু সোনাকে আমি এবার শয়নে দেবো। আর এই যে গোপাল সোনার বিছানা, তো আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন। তো এই যে শয়নে দিয়ে দিলাম। এবার গোপু সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। দেওয়ার পর এই যে ওড়নাটা রয়েছে এটা চাপা দিয়ে দেবো। কারণ হলো গোপাল সোনাকে মশা কামড়াবে, তাই জন্য এটাকে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিই, যাতে কোনো কিছু মশা মাছি পোকামাকড় যাতে না গায়ে উঠতে পারে, তার জন্য। তো এই যে গোপাল সোনাকে এভাবে শয়নে দিলাম। তো এভাবেই পালন করি প্রত্যেকটা চন্দন যাত্রা, প্রত্যেক বছর চন্দন যাত্রা, চন্দন সিঙ্গার এভাবেই তুলি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে একটু বেশি করে জল খাবেন।